এই গাছটি কি বানভস্য করে? নমস্কার সকলকে। আজকের আলোচনা পর্বে আজকের মূল আলোচনা বানভস্য গাছ নিয়ে। নামটি শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, বানভস্য অর্থাৎ যে কোনো ধরনের নেগেটিভ ক্রিয়া, তুকতাক, অন্যের দ্বারায় যে কোনো ধরনের খারাপ তন্ত্রক্রিয়া এই গাছটি থাকলে তা আটকে দিতে পারে। গাছটি সম্পর্কে সংক্ষেপে একটুখানি বলি। এই গাছটি খুব রেয়ার, সচরাচর দেখতে পাওয়া যায় না। তবে একটা জিনিস আছে যে খোঁজ করলে সমস্ত কিছুই পাওয়া যায়। এই বানভস্য গাছের আজকের ভিডিওর থাম্বনেলে ছবি দেওয়া আছে। পাতাগুলি দেখে অনায়াসেই আপনারা গাছটিকে কিন্তু চিহ্নিত করতে পারেন। সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে বা গুগলে সার্চ করলে এই বানভস্য গাছ বলে তেমন কোনো গাছের পরিচিতি আমরা পাই না। তবে যে ছবিগুলি দেখতে পাওয়া যায় আদৌ সেটা বানভস্য নয়। তার পাতাগুলি পান পাতার মতো সামনের দিকটা ছুচলো টাইপের থাকে, কিন্তু এই বানভস্য গাছের পাতাগুলি চকচকে হয়, সবুজ, গাঢ় সবুজ কালারের, এবং সামনের দিকে ছুচালো থাকে না। অন্য গাছের ভিডিও এই বানভস্য গাছ বলে চালিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আদৌ সেগুলো কিন্তু বানভস্য গাছ নয়। এই গাছটি কিন্তু বাস্তুতে যদি রাখা হয়, বাস্তুর যে কোনো নেগেটিভিটি বাড়িতে প্রবেশ করে না। এমনকি কোনো তান্ত্রিকের দ্বারায় যদি কোনো তন্ত্র প্রয়োগ করে থাকে, সেক্ষেত্রে এই গাছ আপনার বাড়িতে থাকলে কিন্তু তা আটকে দেবে। এই গাছ যদি বাড়িতে রাখা হয়, তার সামনে যদি যান, তাহলে আপনার শরীরে থাকা যে কোনো নেগেটিভিটি, কোনো অশুভ বন্ধন, কোনো অশুভ ছায়া, যেমন ভূত প্রেত, বিভিন্ন জিন, এইসবের থেকে কিন্তু আপনাকে এই গাছ প্রোটেক্ট করে। এই গাছ কিন্তু যেমন নজর দোষ, নেগেটিভ ক্রিয়া থেকে আপনাকে প্রোটেক্ট করে, তেমনি কিন্তু আপনার জন্মছকে যদি কোনো গ্রহ পীড়িত থাকে, গ্রহ দোষ থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই গাছ আপনাকে বাঁচাতে পারে। অর্থাৎ গ্রহের পীড়া, অশুভ গ্রহের নেগেটিভ ফল আপনার ওপর এসে যেগুলো পড়ে, সেগুলো কিন্তু এই গাছ আপনাকে কিন্তু রক্ষা করবে। এই গাছ বাড়িতে থাকলে বাড়ির পজিটিভিটি অনেকটাই বাড়িয়ে দেয়। এই বানভস্য গাছের শেকড়, শিবজটা গাছের শেকড় এবং স্বামী গাছের শেকড়, তিনটি শেকড়ই কিন্তু এক কর করে কেটে নিয়ে মাদুলিতে ভরে অমাবস্যা, পূর্ণিমা, শনি, মঙ্গলবার করে, পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাঁ হাতে যদি ধারণ করেন, সেক্ষেত্রে আপনার দেহে থাকা নেগেটিভিটি, অশুভ ছায়া, গ্রহপীড়া এবং যারা অন্য তান্ত্রিকের কাছে গিয়ে আপনার ওপর অশুভ তন্ত্রক্রিয়া প্রয়োগ করে, সেক্ষেত্রেও কিন্তু এই তাবিজ যদি আপনার হাতে থাকে, তাহলে কিন্তু আপনি রক্ষা পাবেন। এখানে মন্ত্রর প্রয়োজন নেই, তবে কিছু কিছু তাবিজে মন্ত্র প্রয়োগ করতে হয়। অন্য একটি ভিডিওতে ডিটেলস বলবো যে এই তাবিজ কিভাবে বানাবেন এবং সেখানে কি মন্ত্র প্রয়োগ করবেন। তবে আপনারা যদি স্বামী গাছ, শিবজটা গাছ এবং এই বানভস্য গাছ, এই তিনটি শেকড় একত্রে করে যদি মাদুলিতে আপনারা ধারণ করেন, তাহলে কিন্তু অনেকটাই সুফল পাবেন। এই গাছ বাড়িতে থাকলে বা এই গাছের শেকড় যদি ধারণ করেন হাতে, শরীরের মধ্যে থাকা যে কোনো অশুভ কিছু ভর করে থাকলে সেগুলিও কিন্তু অনায়াসেই কেটে যায়। যেমনটি বললাম যে দেহে থাকা যে কোনো নেগেটিভ ক্রিয়া, অশুভ ছায়া এই গাছের শেকড় ধারণ করলে যেমন সেগুলো থেকে রক্ষা পাওয়া যায়, তেমনি আপনার আয় রোজগার হচ্ছে না, ইনকাম ইনক্রিজ হচ্ছে না, সেক্ষেত্রেও এই গাছের শেকড় আপনার ইনকামকে বাড়িয়ে দিতে পারে। আপনার অর্থ কষ্ট, দেওয়ালে পিঠ থেকে গেছে, প্রচণ্ড আর্থিক সমস্যার মধ্যে চলছেন, তাহলেও কিন্তু এই গাছটি কিন্তু আপনাকে সেই জায়গা থেকে বার করে নিয়ে আসতে পারে। এই বানভস্যের শেকড় ধারণ করলে আপনাকে যেমন সুরক্ষা দেবে, তেমনি আপনার ওপর যদি কেউ তান্ত্রিক ক্রিয়া করে, এই বানভস্যের শেকড় হাতে থাকলে সেখান থেকে কিন্তু নিশ্চিতভাবে আপনারা নিস্তার পাবেন। এই গাছ বাড়িতে লাগালেই সাময়িকভাবে বাধাবিঘ্ন
সহজেই কেটে যায়। এই গাছ মূলত বাড়িতে লাগালে এয়ার পিউরিফিকেশন ঘটায়, বাড়িতে পজিটিভ এনার্জি নিয়ে আসে, নেগেটিভ এনার্জিকে দূর করে দেয়। কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, যে কোনো নেগেটিভ ক্রিয়া থেকে, খারাপ তন্ত্রক্রিয়া থেকে এই গাছের শেকড় বা এই গাছ বাড়িতে থাকলে আপনাকে কিন্তু রক্ষা করবে। এই গাছটির কাজ কি আজকের ভিডিওতে মোটামুটিভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আবারও একটি অনুষ্ঠানে উপস্থিত হব আরেকটি বিষয় নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।